জাতীয় পর্যায় থেকে জেলা পর্যায়ে সবখানেই এখন তীব্র রূপ নিয়েছে জ্বালানি ও অর্থনৈতিক সংকট। এলএনজি টার্মিনাল বিকল থাকা ও ডলার ঘাটতির কারণে দৈনিক 400 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 220 কোটি ঘনফুট গ্যাস। ফলে শিল্প খাতে আমদানিকৃত কাঁচামাল ও বৈদেশিক অর্ডারের ঘাটতির পাশাপাশি দৈনিক 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং এবং গ্যাসের স্বল্প চাপে উৎপাদন খরচ 30% বেড়েছে। বন্ধের মুখে পড়েছে শত শত পোশাক কারখানা। এই জাতীয় সংকটের প্রভাব পড়েছে নেত্রকোনার মতো জেলায়ও, যেখানে গ্যাসের অভাব চরম ভোগান্তিতে হাজার হাজার আবাসিক গ্রাহক এবং কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10,000 সিএনজি চালক। তবে আশার কথা হলো, আগামীকাল মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল নতুন এনএলজি কার্গো যুক্ত হলে দিনে 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। শিল্প ও পরিবহন খাত রক্ষায় সরকারের ও উদ্যোক্তারা এখন এই সরবরাহ দ্রুত চালুর উপরে জোর দিচ্ছেন। আমরা কি করব? আমরা তো এখন না খাই অবস্থায় মরার পথে। আমরা বাড়িতেও গ্যাস পাইতাছি না। হ্যাঁ, আমরা পুডেল থেকে ভাত কিনে নিয়ে খাইতাছি। হ্যাঁ, কেউ দেখা যায় দুপুরে পুরি খাইতাছি, কেউ দেখা যায় দুপুরে আপনার ভাত পুডেল থেকে কিনে নিয়ে খাইতাছি। কেউ আবার দেখা যাইতেছে যে আমরা ঠিক মতন কারেন্টও পাইতেছি না। আমরা যে কিস্তির গাড়ি, আমরা কিভাবে কিস্তি দিব? আমরা তো এইভাবেই তো আমরা টেনশনে বোঝা যায়, আর আমরা মারা যাবো। গ্যাসের লাগিয়া এরকম দুর্গতে আছি, এই আছে এই নাই। এই নেত্রকোনা পাম আজকে 1 সপ্তাহ যাবত বন্ধ। ময়মনসিংহ তো হালকা পাতলা দিতেছে, সমগঞ্জেও হালকা পাতলা দিতেছে, নেত্রকোনা একদম মরে গেছে, গ্যাসই নাই লাইনে। 1 মাস ধরে কোনো গ্যাস পাই না, গ্যাসের সংকট। পাম্পাই বাসায় যায়, পাম্পাই বাসায় যায়। আজকে ওই যাইছি সকালবেলা, এখনো বই রয়েছি, কোনো গ্যাসের সন্ধান নাই।